ভূমিকম্পের ঝুঁকিতে রেড জোনে অবস্থান সিলেটের। যে কোনো সময় উচ্চমাত্রার ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে উত্তর পূর্বের এই জনপদ। এত ঝুঁকির পরও দুর্যোগ মোকাবিলার কার্যক্রম থমকে আছে অজানা কারণে। এখনো হয়নি উচ্চতর কোনো জরিপ। স্থানীয়ভাবে জরিপ চালিয়ে বেশ কিছু সুপারিশ করলেও তা বাস্তবায়নে নেই কার্যকর উদ্যোগ। শুধু তাই নয়, বেশিরভাগ ভবনের নেই দমকল বাহিনীর বাধ্যতামূলক কার্যকরী সনদ। ফলে ঝুঁকির মধ্যেই বসবাস নগরবাসীর। ভূগর্ভস্থ ইন্ডিয়ান ট্যাকটনিক প্লেটের একটি ফাটল ডাউকি ফল্টের অবস্থান সিলেটের খুব কাছাকাছি, যে কারণে এই জনপদকে ভূমিকম্পে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিসংখ্যান বলছে এ অঞ্চলে 1897 সাল আর 1980 সালে অনুভূত হয় বড় মাপের ভূকম্পন। এছাড়াও নিয়মিতই মৃদু ও স্বল্প মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। তবে 2021 সালে 24 ঘন্টার ব্যবধানে 7 বারের ভূকম্পন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায়। তখন তড়িঘড়ি করে প্রাথমিক জরিপ করা হয় ঝুঁকিপূর্ণ ভবনের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ দল পরীক্ষা নিরীক্ষা শেষে বেশ কিছু প্রস্তাবনাও দেয়, কিন্তু সেই তোড়জোড়ের সেখানেই ইতি। আমরা একেবারেই কম মিনিমাম খরচ যেটা হবে সেটা দিয়ে এবং মেথড এবং সময় এবং সব কিছু উল্লেখ করে আমরা একটা প্রপোজাল দিই আর কি। তো আনফর্চুনেটলি এরপরে ওই পক্ষ থেকে আর কোনো রকমের যোগাযোগ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি কমাতে ভবন অনুমোদনে কারিগরি পরীক্ষা নিরীক্ষায় আরও শর্ত সংযোজন দরকার। শুধুমাত্র একটা ফাউন্ডেশন, শুধুমাত্র একটা কলাম দেখানো হয়। তো শুধুমাত্র একটা ফাউন্ডেশন, একটা কলাম এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি না যে বিল্ডিংটা কতটুকু আর্থকোয়েক রেজিলিয়েন্ট। তবে এত আতঙ্ক কোনোভাবেই যেন ছুঁয়ে যায় না নীতি নির্ধারকদের। আইন অনুযায়ী প্রতিটি বহুতল ভবনে ফায়ার সার্ভিসের কার্যকরী সনদ থাকা বাধ্যতামূলক হলেও আমার পেছনে যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন, খোদ সিলেট সিটি কর্পোরেশনের এই ভবনটিতেই এখনও কার্যকরী সনদ নেই। ঠিক তেমনিভাবে বিভিন্ন হাসপাতাল এবং নগরের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও এখনও ফায়ার সার্ভিসের কার্যকরী সনদ নেয়নি। এমন বাস্তবতায় ভূমিকম্পের রেড জোন সিলেটের নাগরিকরা কতটা নিরাপত্তায় আছেন, এই প্রশ্নটি বারবার সামনে আসছে। এমন উদাসীনতায় হতাশ দমকল বাহিনীও। ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে তারা ব্যস্ত থাকে, কিন্তু এই বিষয়গুলো তারা এতটা গুরুত্ব দেয় না আর কি। সাধারণত যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে না, যদি করতে পারতাম ভালো হতো। যদিও ভূমিকম্পে জানমালের ক্ষতি কমাতে পরিকল্পনা রয়েছে, নেওয়া হচ্ছে কার্যকর উদ্যোগ, এমনটা জানাচ্ছে নগর কর্তৃপক্ষ। আর্থকোয়েক সেনসিটিভ রিজিয়নকে আইডেন্টিফাই করা, এটাকে যেন ইনকর্পোরেট করা হয় এই জিনিসটা নিশ্চিত করছি। এবং পুরাতন যে 27টা ওয়ার্ড, এই ওয়ার্ডের মাস্টার প্ল্যান 2011 সালে করা হয়েছিল, এটাকেও আমরা রিভাইজ করার উদ্যোগ নিচ্ছি। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।